খালি টপা টপ চলে খালি আল্লাহু আকবার সাইদ হাত খালি ধুমসে চলে মসজিদে পর্যন্ত ও আল্লাহর গোলাম আসতে সইদা দে রে আমারে ফাটাইস না। তো দুই সইদার মাঝখানে নবী আল্লাহ দোয়া দিছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহে আপনি মাফ করিয়া দিলাই, আপনি আমার জীবনের সব গুনাহে আপনি মাফ করিয়া না দেন, পৃথিবীর কোনো মানুষে আমারে মাফ দিত না। আল্লাহ কি তোমার কুদরতের কদমের মধ্যে সজদা দেওয়া তাইয়া এক সজদা দিয়া দুই সজদার মাঝখানে বিয়া তোমার কাছে কুদিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইনতে মাফ করিয়া দেখুয়া। আর দুই নম্বরে দোয়া করি ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে দয়া করেন, আপনি আমাকে মায়া করেন। আপনি যদি আমার দয়া আর মায়া জমিনের মধ্যে না করেন, ওটা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কেন দুনিয়ার মানুষে আমার মায়া করতা নাই। কারণ একমাত্র যদি আপনি আমার মায়ার মোহব্বত জমিনের মধ্যে করিলেন, ওটা দুনিয়ার মানুষে মায়া করবো। সুবহানাল্লাহ। তিন নম্বরে দোয়া করি ওয়াহদিনী, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, দিয়ে আপনি আমার হেদায়েত প্রাপ্ত মুমিন জমিনের মধ্যে না বানাই, হেদায়েত প্রাপ্ত যদি মুসলমান না বানাই, আল্লাহ আপনার কুদরতর কদম তো সজদা দিতে পারতাম নাই, আপনার কুদরতর কদম মাথা নত করিয়া সজদা দেওয়া সম্ভব হইত নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল জঙ্গে খন্দকের মধ্যে যখন খন্দক কুদাত জান দেওয়ায়, পেটের মধ্যে বাত নাই, ফিটির মধ্যেও নাই কাপড়, গরের মধ্যে বিবি বাচ্চা হল হাও মাওটা খাই খান্দিতরা, ছোট্ট ছোট্ট বাচ্চারার খান্দা দেখিয়া সাহাবায়ে কেরাম হলে সহ্য করতে পারেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে গিয়ারত হল, নবী আপনি আমাদেরকে খাবারের ব্যবস্থা দমিন করুন, আজকে 3 দিন হয়ে গেছে এখন পর্যন্ত খানি খাইছি না, এর লাগি পেটের এক সাইটের মধ্যে আমরা ভাতর বান্ধিয়া রাখছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা মুবারক তুলা মারিয়া সাহাবায়ে কেরাম করে দেখায়, এখনো সাহাবায়ে কেরাম হল 3 দিন থাকি না খাওয়ার কারণে তোমরা তো ভাতর একটা বান্ধিয়া রাখলাই, আমি নবী এক সপ্তাহ হয়ে গেছে গিয়া এখন পর্যন্ত একটা লুকমা পর্যন্ত মুখ দিতে পারি নাই, এর লাগিয়া পেটের মুবারকর দুই সাইটের মধ্যে 2টা ভাতর বান্ধিয়া তোমাদের কাজের মধ্যে সহযোগিতা করি। আর সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হলে সাবল দিয়া খন্দক কুদইন, উদাল দিয়া গা তখন কুদইন, আর নিজের জবান দিয়ে ইচ্ছা প্রকাশ করেন, শেয়ার ফল ফরেন আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। ও আল্লাহ যদি আপনি আমরা হেদায়েত না দিতায়, আল্লাহ যদি আপনি আমাদেরকে হেদায়েত না দিতায়, আল্লাহ তোমার কুদরতর কদম সজদা দেওয়া সম্ভব হইল না অনেক, তোমার রাস্তার মধ্যে সাদাকাত হল করা সম্ভব হইল না অনেক, একমাত্র তুমি আমাদেরকে মায়ার দয়া করিয়া হেদায়েত দেওয়ার কারণে আজ তোমার কুদরতর কদম সজদা দিয়ার সুবহানাল্লাহ। এর লাগি আমরা নামাজ পড়ি ওয়াহদিনী, আল্লাহ আপনি আমাকে হেদায়েত প্রাপ্ত মুমিন বানান, দিয়ে আপনি আমার হেদায়েত প্রাপ্ত মুসলমান মুমিনের মধ্যে না বানাও আল্লাহ। আমরা তো কোনো সময় তোমার কুদরতর কদম সজদা দিতে পারতাম না, এর লাগে যখন আপনি আমাদেরকে হেদায়েত প্রাপ্ত মুমিন বানাইবাই, ও আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর সবচাইতে মায়ার চাচা আবু তালিব যখন জমিন থেকে যাইতা গিয়া আল্লাহ নবী যে বারবার খানার মধ্যে গিয়া ফরমাইন, চাচা একটা বার ঈমান আনি আমারে আপনি নবী মানই, আমি আমার নিজ হাতে আপনারে গোসল দেওয়াইয়া নিজ হাতে আপনার খাফন দিয়া বেষ্টন করিয়া আমি আপনার জনতার ইমামতি করিয়া আমি আপনার কবরের হাওলা করমু। সুবহানাল্লাহ। চাচাই বারবার যখন না করুন দেওয়াই, নবী যে বারবার পর্যন্ত বুঝাই, ও আল্লাহ আয়াতে করিমা নাযিল করে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমাকে হেদায়েতের ভান্ডার দিয়ে পাঠাই নাই, তুমি যাকে ইচ্ছা তাকে কোনোদিন হেদায়েত প্রাপ্ত বানাইতে পারতে নাই, তোমার কাম মানুষের হেদায়েতের বাণী পৌঁছাইয়া দেওয়া, তোমার দায়িত্ব শুধু মানুষের খানে খানে হেদায়েতের বাণী পৌঁছাইয়া দেওয়া। এই জমিন খে হেদায়েত পাইতো আর খে হেদায়েত পাইতো নাই, ওহুয়া আ'লামু বিল মুহতাদিন। এই জমিন খে হেদায়েত প্রাপ্ত হইতো, খে হেদায়েত প্রাপ্ত হইতো না,
এই ব্যাপারে তুমি কোনোদিন হইতে পারতে না, একমাত্র আমি আল্লাহ বালা জানি। সুবহানাল্লাহ। লাগি আমরা নমাজের মুসল্লার মধ্যে হইয়া দুই সিজদার মাঝখানে হইয়া প্রথম সিজদা যখন গিয়া কই সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ আরশে আযীম থেকে জবাব দিলেন হামিদানি আবদি। ও গোলাম, তোর সম্মানিত কপাল খান আমার কুদরতর কদম লাগায়া তুমি গোলামে আমার কোন কারণে তো মোহব্বত করিয়া ডাকরায়। আমরাও দুই সিজদার মাঝখানে বইয়া আল্লাহর আদালতের সামনা খানো বইয়া দোয়া করি রে গোলাম, আল্লাহ তোমার কাছে আমি গুনাহগার গোলামে দোয়া করি আর আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ সারাদিন গুনাহ করলাম, সারাদিন দেখি নাফরমানি আর কত নিমক আমি দমন করলাম, সব গুনাহ লইয়া আয়া তোমার কুদরতর কদমের মধ্যে খাড়া হইয়া আয়া আল্লাহ তোমার কাছে কুদিয়া আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাও। দুই নম্বরে ওয়াফিনি, আল্লাহ আপনি আমাকে সুস্থতার দিন থেকে দান করয়, আল্লাহ আপনি আমার হেদায়েত প্রাপ্ত মুমিন মুমিন বানাই। আর অত মানুষ আমি দেখলাম গোটা রাজ্যের সুর উবার ফার লালা এলাকাত কত অন্যান্য ধর্মাবলম্বী মানুষের হেদায়েত না দেওয়ার কারণে এরা ফজর রাজা নইলে জোহর রাজা নইলে মাগরিব রাজা নইলে আপনার কুদরতর কদম আইতে পারে না। আমার মতো গুনাহগারদের যদি আপনি হেদায়েত কমিনের মধ্যে না দেন আল্লাহ, আমিও তো আপনার কুদরতর কদম সজ্জা দেওয়া সম্ভব হইতো না। এর লাগি তোমার কুদরতর কদম মাথা দাবায়া তুমি আল্লাহরে সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া ডাকিয়া তোমার কাছে কুদিয়া আপনি আমার হেদায়েত প্রাপ্ত মুমিন মুমিন বানাই। ৫ নম্বর ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দিয়া মালামাল করয়, কারণ যদি হালাল রিজিক আপনি জমিন আমারে না দেন, এই হালাল রিজিক না হইলে আমার দোয়া কবুল হইতো না, নামাজও কবুল হইতো না, ইবাদতও কবুল হইতো না। এর লাগি তোমার কাছে দুই সিজদার মাঝখানে কুদিয়ার আল্লাহ আপনি আমারে হালাল রিজিক দিয়া জমিন খানো মালামাল করইন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত মসজিদের মুসল্লা থাকি ফিরতে দেরি হইব, আমার উম্মত হল মুসল্লা থাকিয়া ফিরতে দেরি হইব, মগর এই উম্মত রে আল্লাহ মাফ করিয়া দিতে এই পরিমাণ সময় দেরি হইতো না। সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ গোটা পৃথিবীর নবী সকলের লগে নির্ধারিত নামাজের জায়গা দিলেও মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলরে আল্লাহ গোটা দুনিয়ার জমিনে মুসল্লা বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফরমান উম্মত হল জমিন যে জায়গার মধ্যে যাইবা, যে হালত থাকবা, শরীর খানটা যদি তোমার পবিত্র থাকে তাহলে ওই জায়গার মধ্যে আযান দেওয়ার নামাজ পড়ো। জমিনটি আল্লাহ গোটা দুনিয়ার জমিনটি আমার খাতিরে আল্লাহ তোমাদের জন্য মুসল্লা বানাইয়া দিছে। যদিও নবী মূসা, যদিও নবী ঈসা আলাইহিস সালাম হলর উম্মত হলরে নির্ধারিত নির্দিষ্ট জায়গা আল্লাহ বানাইয়া দিছে, মগর আমার উম্মত করে আল্লাহ দয়ার মায়া করিয়া পৃথিবীর গোটা দুনিয়ার জমিন দিয়ে মুসল্লা বানাইছেন। সুবহানাল্লাহ। নামাজ রিজিক তালাশ করো লাগি মানুষের জমিনে দান লাগায় না, দান খেতে গেলে আইলো মুসল্লা বিছাও নামাজ পড়ো, গামছা বিছাওয়া দান দেও নামাজ পড়ো। আর ওখান খবর যখনই আল্লাহ সারাদিন গড়তা কি কুদাল লইয়া লাঙ্গল লইয়া বন্ধ আইলা ও বন খানো সারাটা দিন পুরাপুরি করিয়া মেহনত করিয়া নমাজের সময় আর কারণে ও নমাজের মুসল্লা খান তা বিছাইয়া দানোর আলীর মধ্যে নমাজ পড়িয়ার আল্লাহ আমি তো একটা দানি জন্য গাড়ি আমারও একটা দান রে হাজার দান বানানেওয়ালার দাঁত তুমি আল্লাহ। এর লাগি তোমার নমাজের মুসল্লা খানো বইয়া দানোর আলীর মধ্যে বইয়া তোমার কাছে কুদিয়ার ওয়ারযুকনি আল্লাহ আমার জমিন খানো বেশি ফসল ধরাইয়া তুমি দিলাও, হালাল রিজিক দিয়া মালামাল করো। সুবহানাল্লাহ। আরে আমার যুবক ভাই সফরের হালত বেঙ্গালুর তাকো, চেন্নাই তাকো, দুবাই তাকো, পৃথিবীর যে কোনো স্টেট বা কান্ট্রি তাকো, যে জায়গার মধ্যে যাইবাই একমাত্র বন্দা রিজিকের কারণে যায়, পেটের কারণে মানুষ বিদেশের জমিনের মধ্যে পাড়ি দেওয়ায়, দুনিয়ার অন্য কোনো কারণে দেয় না। ঠিক কিনা? রিজিকের লাগি না মানুষ বেঙ্গালুর যায়, চেন্নাই যায়, দুবাই যায়, হায়দ্রাবাদ যায়, বিভিন্ন কান্ট্রি স্টেটও মানুষ এখানে যায় রিজিকের কারণে। কি তার লাগি ভাই? রিজিকের কারণে।
এর লাগি যখন হনো যাইবাই নমাজের সময় দুইজন তাকো তিনজন তাকো আজান দিতে যদি প্রবলেম হয়ে যায় তাহলে আস্তে আস্তে আজান দাও দুইজন করে লইয়া একজনে ইমামতি করো আর নমাজের সজদার হালতর মধ্যে হইয়া দুই সজদার মাঝখানে হইয়া ওয়ারযুকুনি আল্লাহ আপনি আমার রিজিক দিয়া মালামাল করুন হালাল মাল দিয়া মালামাল করুন আল্লাহ আমার মা সারি আমার বাবা সারি আমার ভাই বোন আত্মীয়জন সারিয়া আল্লাহ একমাত্র বিদেশের জমিন রিজিকের কারণে আইলাম রে দয়াল ই জায়গা থাইয়া যদি আমার রিজিক না দেও এটা দুনিয়ার কোনো মানুষে আমারে কোনো সময় রিজিক দিতে পারতো না এর লাগে ও জায়গার মধ্যে তোমার কুদরতের কদম সজদা দিয়া কুদিয়ার আল্লাহ আপনি আমারে হালাল মাল দি মালামাল করুন সুবহানাল্লাহ কেন দাও পুরা দুনিয়ার জমিন আমরার লাগি মুসল্লা পুরা দুনিয়ার জমিন আমরার লাগি আল্লাহ মুসল্লা বানাইছে পৃথিবীর যে কোনো জায়গায় যাও বা গানোর ভিতরে গেছো যাও মুসল্লা বিছাও মুসল্লা নাই গামছা বিছাও আর নামাজের হালত হওয়ার যখনই আল্লাহ আমার ফসল বাগান খানতে এত কষ্ট করি আমি ফলাই না এই বাগানের মধ্যে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ চাইলে আপনি দিতে পারবাই এর লাগি তোমার কাছে কুদিয়া এই জায়গার মধ্যে আপনি কোটি কোটি টাকার রিজিক তুলাইয়া দেখুয়া এতে আপনার কোনোদিন কমি হইতো না সুবহানাল্লাহ সুন্দর সিস্টেম ইসলাম আমরা সিস্টেম কত সুন্দর আল্লাহ দিয়েছে আমরা আসলে সাওয়া জানি না আমরা আল্লাহর কাছে সাওয়া নাকি প্রত্যেকজন মানুষ মরার আগে একবার চিন্তা করিয়া আল্লাহর আদালত গিয়া হাজির হওয়া মরার আগে একবার মরিয়া দেখি না আমার জিন্দেগি কেন কিলাও মরার আগে একবার মরিয়া দেখেন এই জিন্দেগি আপন বলতে খেও নাই একমাত্র সদকায়ে জারিয়া আর যদি কোনো দোয়া করনেওয়ালা মানুষ থইয়া যাও ইলাও তো আমরা এলাকা তো হয় না মানুষ মানুষের নাম ধরে দেখো আব্দুল সত্তার বা আব্দুল করিম সাহেব বাড়িত নেই এই যদি জমিনও তখন না মরি যায় গড় থাকি জোয়া বোখা নাই নানি আপনি যারে নাম ধরিয়া ডাকর আইন জমিন থাকি গেছেন কি হলা নানি ভাই আল্লাহর কাছে দোয়া করুক কবরে আল্লাহ আমরা মরার বাদে নেকি দি আইন করনেওয়ালা নসল আমরা ফয়দা করার তৌফিক দাও নসল তৈয়া দেওয়ার তৌফিক আমরা দেও হো আল্লাহুম্মা আমিন আমরা মরার বাদে যদি নেকি দি আইন করনেওয়ালা মানুষ থাকুন না এই জমিন আইয়া লাগতো এই আমরা রাউলাদ যেটা আসুন ইটা যদি বদ্দিন আর না ফরমান হইন ইটা আমরা যদি খবর থইয়া গান বাজনা শুনইন ইটা আমরা খবর থইয়া যদি সুদ ঘুষ মদ গাঞ্জা গেমলিয়া ব্যস্ত হইন তো খবর আমরা লগে কি আচরণ আর কি ব্যবহার আল্লাহু আলাম নবী যে ফরমান কোন আওলাদে জমিনের মধ্যে যদি তার মা বাপ যদি কবর হাওলা করিয়া কোন আওলাদে গুনাহ করিলায় কোন আওলাদে নাফরমানি করিলায় নিমক হারামি করিলায় ই আওলাদর মা বাবা যদি জান্নাতের মেহমানতা হই আল্লাহ মা বাবার জান্নাত থেকে বার করিয়া নিয়া জাহান্নামের পোশাক পরাইয়া বেইজ্জত করতে করতে জাহান্নামের হাওলা করবরে ওয়াই ওই সময় মা বাবা জাহান্নামের ভিতর তাকিয়া জাহান্নামের ফেরেশতা হলে জিকির করো ফেরেশতা হল এতদিন তোমরা আমার জান্নাতের মেহমানদারি করলাই হঠাৎ আমার লগে ই আচরণ কেন করডায় ও ফেরেশতা হলে মা বাবারে সম্বোধন করিয়া কইবা ও নিমক হারামর মা বাবা হল ও নাফরমান আওলাদর মা বাবা হল তোমরা আওলাদ হল জমিন তুই আওয়ার কারণে ইতায় জমিন নাফরমানি আর খুনা হল জমিন খতরা আল্লাহ তোমরা আওলাদ রে জমিনের মধ্যে বেইজ্জত না করিয়া তোমরা আওলাদ রে জমিনের মধ্যে নাফরমানি ফাইয়াও বেইজ্জত না করিয়া লাঞ্ছিত বঞ্চিত আল্লাহ না করিয়া তোমাদেরকে জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের হাওলা করিয়া দিছে অতদিন পর্যন্ত তোমরা জাহান্নামে থাকবাই ততদিন পর্যন্ত তোমরা আওলাদ ফরমাবরদার হইতা নাই ও মা বাবার কবর থাকিয়া জাহান্নামের ভিতর তাকিয়া আল্লাহর আদালতের দিকে হাত তুলে আমার শুকর ফানি বলেন আল্লাহ আমার আওলাদে কবর আওয়ার বাদেও যখন শান্তিতে ঘুমাইতে দের না এই মা বাবা কবর থাকি তোমার কাছে দোয়া করিয়ার আমার আওলাদুল লাগি ওলা নসল কল দম তৈয়ার করিও যে তাই তারে দুনিয়া আখিরাত বেইজ্জত করায় আলহামদুলিল্লাহ আর যদি আওলাদে জমিন না পালা আমল করে জমিনের মধ্যে যদি নেক আমল করে জমিন করি নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন আল্লাহ আওলাদর নেকির বাইসায়া মা বাপ যদি জাহান্নামের যদি হাওলাতা হয় ও মা বাবারে আল্লাহ জাহান্নাম থেকে বার করিয়া আল্লাহ বালা করে গোসল করাইয়া জান্নাতের পানি দিয়ে আল্লাহ গোসল দেওয়ায়া ই মা বাবারে আল্লাহ মায়া মোহব্বত করিয়া আল্লাহ জান্নাতের হাওলা খান্তা করবা ও মা বাবা কইবা আল্লাহ এতদিন পর্যন্ত আপনি আমরা জাহান্নামে জ্বালাইলাই
আজ কোন কারণে আপনি হঠাৎ করিয়া মায়া মহব্বত করিয়া আমাদেরকে জান্নাতের ভিতরে আনিয়া দিলাই। আল্লাহ লগে লগে ফরমাইন, ও ফরমাবরদার আওলাদর মা বাবা হল, তোমরা আওলাদ জমিনের মধ্যে থুইয়া আইসলাই, ইতায় জমিন বালা কর্ম হল খতরা, ইতায় জমিন সাদাকাত হল খতরা, কুরআনে কারীম হল তিলাওয়াত করাইতরা। এর লাগি তোমরা আওলাদর ইবাদতর দিকে চাইয়া আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত করিয়া তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানাইলাম। সুবহানাল্লাহ। মা বাবা কবরের ভিতর থেকে আল্লাহর আদালতের মধ্যে দোয়া করেন, আল্লাহ আমার আওলাদে কবর আওয়ার বাদেও যেমন আমার খবরদারি জমিন রাখে, আমি মা বাবার জান্নাত তাকিয়াও দোয়া করি, আর আমার আওলাদুল লাগি ওলা নসল হল জমিন রাখিও, বেটা মরা যাওয়ার বাদে কিয়ামত পর্যন্ত তার লাগিয়া নেকি দিয়া জমিন ইয়াদ করুন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল খিয়ারি হাসবা ইয়াওমা ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতের গোলাম আর বান্দি হল, আমি আল্লাহ কইয়া দিয়া তোমরা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও। অতটুকু পর্যন্ত তোমরা আমার জমিন ডরাও, অতটুকু ডরাইবার তোমাদের হক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনারে আমরা কেন ডরাইতাম? আমার আল্লাহ তাআলার পরিপূর্ণ যদি দুনিয়ার কোন মুসলমানে ডরাইলাই, দুনিয়ার কোন আম মানুষেও যদি ডরাইলাই, দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী মানুষও যদি আল্লাহরে ডরায়, এই মানুষের জীবনে কোনোদিন গুনাহ করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ হইও না, অত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মালাকুল মউতে কোন সময় আপনারে কোন হালত কোন সিস্টেমে আপনারে কল দিবা আমি জাবির হুসাইনও জানি না, পৃথিবীর কোনো মানুষে জানেন না। খাওয়ার হালত থাকলেও কল দিতে পারোই, পায়খানার হালত থাকলেও কল দিতে পারোই, তো অবস্থায় দুনিয়ার মালাকুল মউতে কল দিবা। আল্লাহর নবী বলেন, হর সময় মউতর লাগি তৈয়ারি নিও, কারণ মালাকুল মউত কোন সময় তোমার আমার দ্বারাখানো গিয়া তোমার লগে মুলাকাত করবা। যদি রাই পরিমাণ গুনাহ লইয়াও যদি জমিন থেকে যাও, ও গুনার বাসাইয়া আল্লাহ তোমার সমস্ত দিন থেকে ইবাদতরে আল্লাহ বেকার করিয়া তোমার কবর খান্ডে আল্লাহ জাহান্নাম বানাইবো। নাউযুবিল্লাহ। আর যদি সরিষার দানা পরিমাণ ইমান লইয়াও যদি কবরের ভিতরে চলে যাও, এটা বরাক পেলেন মেসাব হলর দোয়ার প্রয়োজন হইতো নাই। আল্লাহ সরিষার দানা পরিমাণ ইমানের বাসাইয়া আল্লাহ তোমার আমার মতো মানুষের কবরকে জান্নাত বানাইবো। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব মখলুকাত,
পৃথিবীর সব প্রাণী জগতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। ওগর খারে আল্লাহ কোন হালত কোন সিস্টেমে মৃত্যু দিতা পৃথিবীর কোন মানুষে হইতে পারতো না। আরে আল্লাহ যে হালতর মধ্যে মৃত্যু নামক যন্ত্রণা দিবা রব্বুল ইজ্জতুল জালাল বলেন যে হালত তোমার নির্ধারণ করা হইছে, যেই সিস্টেমে তোমার মৃত্যু নামক যন্ত্রণা দেওয়ার কথা নির্ধারণ করা হইছে, ও হালতর মধ্যে তুমি মৃত্যুবরণ করবাই। পৃথিবীর কত মানুষ মাইকর সামনে আইয়াও মারা যায়, পৃথিবীর কত মানুষ ঘর থেকে বাড়িয়া জিতা দেয়, বাড়িতে আইতে মুদ্দা আই যায়। পৃথিবীর কত মানুষ ইলাহত আছে, বিভিন্ন স্টেটও যায়, বিভিন্ন কান্ট্রির মধ্যে জিন্দা যায়। মা বাবার হাজারো স্বপ্ন লইয়া বাড়ির থেকে বার হয়, ভাই বোনের হাজারো স্বপ্ন লইয়া বাড়ির থেকে বার হয়, আওলাদর হাজারো স্বপ্ন লইয়া বাড়ির থেকে বার হইয়া যায়। আইতে সময় মানুষে খালা ফেলেক দিয়া প্যাকেটিং করিয়া তেরফাল দিয়া বালা করে প্যাকেটিং করিয়া ও মানুষের লাশ পানির মধ্যে ফাটাইয়া দেন। ঠিক কিনা? ইলাও তো হাজারো মানুষের লাশ আই জগতি মানুষে তুকাইতে তুকাইতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানব জাতি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। কোন হালত মৃত্যুবরণ করবা তোমরাও জানো না, আমি খুঁয়াও দিয়ান না। এর লাগি প্রতিজন মানুষে মৃত্যুর আগে নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আমি আল্লাহ ইকানো খুঁয়া দিয়ার তুমি যে মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার লগে লগে তোমার জীবনের হিসাব শেষ নাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমার মতো মানুষে হাজিরি দেওয়া লাগবো। তুমি বেটা হও বেটি হও, পুরুষ হও মহিলা হও, বালিগ না বালিগ, সব মানুষ কিয়ামতের মাঠে আমার আদালতের মধ্যে হাজিরি দিবাই। আর মনে কিয়ামতের মাঠে তোমার আমার মতো মানুষ যাইবাই, যে কিয়ামতের মাঠর জমিনি কান আল্লাহ তাম্বায় পরিণত করিয়া দিবা। জমিনের মধ্যে রায় পরিমাণ কোনো ঠান্ডা থাকতো নাই, ফাওর মধ্যে জুতা থাকতো নাই, গোটা শরীর খানটা আল্লাহ উলঙ্গ বানাইয়া কিয়ামতের মধ্যে আল্লাহ খাড়া করবা। এর লাগি পৃথিবীর কোনো মুসলমান যদি মারা যায়, বেটা হোক আর বেটি হোক, পৃথিবীর কোনো পুরুষ আর মহিলা যদি মারা যায়, আমরা 3 মুষ্টি মাটি মানুষের কবর দেই আর দোয়া খান করি মিনহা খালাকনাকুম। ও আল্লাহর বান্দা, আমরা তোমারও মাটির হাওলা করিয়া তুইয়া যাই, আর যে মাটিটা কি আল্লাহ তোমারে সৃষ্টি করছে, আমারও সৃষ্টি করছে। আর নিজের মধ্যে ওখানে ইব্রত হাসিল করো। আল্লাহ এই মানুষের আজকে তো আমি তারে মাটির হাওলা করিয়া দিয়া যাই, আর হেও তো আমার লাখান খাই বালা পেটর মধ্যে ঘুমো আসলো, আমার লাখান কত স্বপ্ন তার জমিনও আসলো। আই আল্লাহ তারে লইয়া গেলায়, আমরা তারে দাফন করিয়া তুইয়া যাই, আর আগামী খাইল হয়তো আমার আত্মীয় স্বজন হলে আমার এই শরীর দিয়ে মাটির মধ্যে হুতাইয়া তুইয়া যাইবা। হো ঠিক কিনা? 2 নম্বরে আমরা মাটি দেই ওফিহা নুঈদুকুম। ও আল্লাহর গোলাম আর বান্দি হল, ও মাটির মধ্যে তোমারে হুতাইয়া তুইয়া যাই, আর ও মাটির ভিতরে তোমার মাটি দিয়ে আমরা তুইয়া যাই, আর যে মাটির ভিতরে সারা দিন দেখি তুমি জমিন থাকবাই, তোমার হাড্ডিও মানুষে ভাইতো নাই, চামড়া ভাইতো নাই। আরে মুসলমানের বাইয়াই নকল যে শরীরের মধ্যে দামি দামি ক্রিম হল মাখলায়, দামি দামি লুসন হল লাগাইলে, তেল হল লাগাইলাই, ওর মধ্যে কত দামি দামি ক্রিম হল লাগাইয়া বাইপাসও গিয়া সেলফি তুলটায়, টাউনও গিয়া সেলফি তুলটায়। মানুষে যখন আপনার আমার মতো মানুষের মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম কইয়া ও কবরের হাওলা মানুষে করিয়া তুই আইবা, সেখানে আমাদেরকে বুঝাইয়া তুই আল্লাহর গোলাম, ও কবর তোমারে তুইয়া যাই, আর কিয়ামত পর্যন্ত বেমিসাল জিন্দেগি তুমি থাকবা। ওগর 1 বছর বাদে তোমার আওলাদে কুটিয়া তোমার হাড্ডি ভাইতো নাই, তোমার চামড়া ভাইতো নাই, তোমার মাংস ভাইতো নাই। আর নিজের মধ্যে ওখানে ইব্রত হাসিল করয়, নিজের মধ্যে ওখানে শিক্ষা গ্রহণ করয়। আমি যে আমার এই শরীর দিয়া কত হুটানি করি, আর এই চেহারা দিয়া কত স্টাইল আর ডিজাইন হলো দমিন করি, আর খাইল যদি আমিও মারা যায়, রঘুবার ফার রাজ্যেশ্বরপুরের মুসলমানে আমার নিয়া ও মাটির মধ্যে 3 টুকরা কাপড় দিয়া তুই আইবা। হো ঠিক কিনা? 3 নম্বরে আমরা পড়ি ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি হলো মাটির মধ্যে তোমারে তুইয়া যাই, আর কিয়ামতের আগে এই মাটিরটা কি আল্লাহ তোমারে আবার মানুষ বানায়া, আল্লাহ তোমারে হাত দিয়া ফাউ দিয়া, অর্থাৎ জমিনও যেরকম তোমার বডি আসলো ওরকম বডি দিয়া ও কিয়ামতের দিন তোমারে লেংটা অবস্থায় আল্লাহ কবর থাকি তোমারে তুলাইব। লেংটা অবস্থায় সারা যাইবাই। পৃথিবীর কোনো মানুষের শরীরে কোনো খাবার থাকতো না, ফার মধ্যে কোনো জুতা থাকতো না। এই সূর্য লক্ষ লক্ষ মাইল উপরে থাকার বাদেও
এর বাদেও মানুষের সূর্যের তাপ আর উত্তাপ সহ্য করতে পারে না। আল্লাহ বর্তমানে দুনিয়ার দিকে সূর্যের 100 ভাগের 1 ভাগ, 100 গুণের 1 গুণ তাপমাত্রা আল্লাহ জমিনও দিয়া দিছে রে ভাই। এর বাদেও মাঝখানা কোটি কোটি গুণ পর্দা অকল দিয়া আল্লাহ জমিনের মধ্যে নিক্ষেপ করাইয়া দিছে। এর বাদেও দুনিয়ার মানুষের সিরুমের ভিতরে হামায়া, এর বাদেও মানুষে সহ্য করতে পারে না। তো কিয়ামতের ময়দানও আল্লাহ সূর্যের অর্ডার করবার, সূর্য তোমার মধ্যে যত তাপমাত্রা অকল আছে, যত ভোল্টেজ আছে, সবগুলা কিয়ামতের মাঠর মানুষের উপরে নিক্ষেপ করিলাও। আর সূর্য কিয়ামতের ময়দান আদাত থেকে এক হাত উপরে থাকবে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে লইয়া নবী আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উম্মত আর নবী হল প্রত্যেকজন মানুষ কিয়ামতের ময়দানে গিয়া আল্লাহর আদালতের সামনে উখান হইবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। দে কিয়ামতের মাঠ মাফ নাই, ভাই আফন নাই, পইনা আফন নাই, দুনিয়ার কোনো মানুষ আফন নাই। বিশ্বনবী ফরমান, কিয়ামতের মাঠ যখন জাহান্নামের আওয়াজ, চতুর্দিকে যখন আওয়াজ পড়ব, জাহান্নামের আওয়াজে মানুষের খানোর পর্দাগুলা তাস তাস টাকিয়া ফাটিয়া যাইব, মানুষের মগজগুলা তাস তাস টাকিয়া ফাটিয়া যাইব রে ভাই। সব মানুষ কিয়ামতের মাঠ ফাগলর লাখান দৌড়াইবা, আল্লাহর আদালত গিয়া কইবা, আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে বিচার কার্যখানটা শুরু করো। বিচার করিয়া জাহান্নামও দিতা না, জন্নত দিতা আপনার মেঠার মগর। এর আগে কিয়ামতের মাঠ দিয়ে আপনি আমরা খাড়া করিয়া রাখছো। দুনিয়ার 500 বছরে কিয়ামতের একদিন দেওয়াই আল্লাহ উবানি খান্তা সহ্য করতে পারি আর না, দয়া করিয়া বিচার কার্য শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ খানাইয়া পৃথিবীর প্রতিজন রাজা বাদশা হল, পৃথিবীর প্রত্যেকজন নেতা কর্মী হলের সম্বোধন করিয়া আল্লাহ কিয়ামতের মাঠ ঘোষণা করব, লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়, দুনিয়ার বড় বড় নেতা মন্ত্রী হল কোথায়, একটা বার দাঁড়াও আর আমার সামনাখানে তোমরা প্রকাশ করো চাই আজকের দিনের বিচারপতি কারা। কোন মানুষে যখন কিচ্ছু হইতো না, ওটা কিয়ামতের মাঠ খান্তা স্তব্ধ হয়ে যাবে। সব মানুষের নিষেধি খোল্লা দিয়ে শুধু একটাই শব্দ হইব, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ যখন কোন আওয়াজ হইতা না, রেসপন্স হইতা না, নিজের পক্ষ দেখিয়া আল্লাহ লগে লগে তান কাহারিয়তর জজবা দিয়া সঙ্গে সঙ্গে কিয়ামতের মাঠ ঘোষণা করিয়া দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ, সুবহানাল্লাহ। সব মানুষের নিষেধি খোল্লা দিয়া ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি হইয়া খান দিবা। সময় একজন মানুষ পাইমু সব চাইতে মায়ার মানুষ সেবাই, নি আল্লাহর আদালতের সামনে গিয়া মাথা নত করিয়া আল্লাহর আদালতের সামনা খানো খান দিবা, কইবা, আল্লাহ ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিছেন না, তত সময় পর্যন্ত আমি নবী খান্দাবাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী কিয়ামত পর্যন্ত তোমার উম্মত হল জমিন তুই আইলা, ইতাই হাজার নাফরমানি করলা, নিমক হারামি করলা, আমি আল্লাহ কেমনে তোমার উম্মতরে মাফ করিয়া দিতাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ফরমাইন, আল্লাহ তোমার দিনের দাওয়াত লিয়া যখন তাইফের মাঠে আমি গেলাম, তাইফের মুশরিক হলে আমার ইটা মারিয়া মারতে মারতে আমার মাথার মধ্যে, আমার শরীর মুবারকের মধ্যে পাথর দিয়া যখন নিক্ষেপ করা শুরু করয়, আমার মাথা মুবারক ফাটিয়া, আমার শরীর মুবারক ফাটিয়া গিয়া রক্ত মুবারক যখন বাইর হইল, জুতা মুবারক আর ফা মুবারকে সাটা লাগলো। ওই সময় আমি একবার বেহুশ হইলাম, দুইবার বেহুশ হইলাম, 3 নম্বর বার বেহুশ হওয়ার পরে আপনি জিবরাইল আমিন দিয়ে ফাটাইয়া দিয়া যখন কইছিলা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটা বার যদি আপনি আমার পারমিশন দিলেন, আমি নবী গোটা তাইফের বেঈমান হলরে ধ্বংস করিলাইমু। আল্লাহ সময় খানো তোমার আদালতের সামনে খানো বয়া আমি নবী আপনার আদালতের সামনে আমার দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লিকাওমি
ইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার উম্মত আমাকে চিনতে পারে নাই, আমার উম্মতরা আমাকে বুঝতে পারে নাই। আপনি আমার উম্মত করে মাফ করিয়া দেখুয়া। ও তাইফর বদলা তোমার কাছে চাইয়ার। সুবহানাল্লাহ। বিভিন্ন অজুহাত আল্লাহ প্রকাশ করবা। বিশ্ব নবী নাচুর বান্দার ভাই আল্লাহর আদালতর সামনা খানো মাথা নত করিয়া দুই কি আওয়াজ দিয়ে খান দিবা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ, আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিলেন। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী আমি আল্লাহ ওয়াদা করিয়ার তোমার সমস্ত উম্মতর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। তো উম্মত ইচ্ছা তুমি জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। এক মানুষে খান ও থান লোকে মায়া লাগায়, মোহাব্বত লাগায়, দুনিয়া ও সাকসেস আখিরাত মুক্তির জিন্দেগি পাইমু ইনশাআল্লাহ। আল্লাহ আমরারে তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। সব নবীর লোকের জন্য তো যাইতে রাজি আছে ইনশাআল্লাহ। নবী সারা জন্য তো খেখে যাইতে দেখি আর তুলো চাই 1 2 3 জুস ঠিক আছে, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, আল্লাহ কবুল করতানি রে ভাই। নবী সারা জন্য তো কেউ যারা আসনি সব নবীর লোকের জন্য তো যাইতাম ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আমি দোয়া করে দিতাম, আমি মুসাফিরি হালত বাদ দিতাম আর একবার শরীরও আরাম পাইয়েন না। এর লাগে মসজিদ ওখানে দিছে ইয়া বাক্কা দিকের খাম রইছে, বাকি আসেনি লা কোনো ভাই 5000 টাকার ওয়াদা করতে হয়। আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘর খানো নবী যে ফরমায়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী যে ফরমায়, যারা আল্লাহর ঘর মসজিদে বানাইয়া তুইয়া যাইবা, আল্লাহ তারার লাগি জান্নাতে খান ঘর বানাইবা। সুবহানাল্লাহ। আমরা তো কিচ্ছু করতে পারলাম না, ও তুরা সাদাকা তো কল দিয়া যায়, কিয়ামতের দিন জান্নাতে যাইতাম পারি। আসেনি কোনো ভাই? সর্বপ্রথম মসজিদ খানোর সদকা জারি এসে 5000 টাকা দিতা।